বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সবাইকে বৃষ্টিময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কি কালকে গত ২-১ দিন মুষলধার বৃষ্টি আর বৃষ্টি। কি করব? তারপরেও কাপড়-চোপড় ধুইতে হবে। তো একটু কি করলাম, আমাদের আবার ব্যালকনিতে পর্দা দেওয়া থাকে উপরে, মানে দিয়ে রাখি। তো তার নিচেই দিব আরকি কাপড়-চোপড়গুলো। তো ওয়াশিং মেশিনে ধুয়ে আমি কাপড়গুলো বের করে এই যে শুকা দিয়ে নিয়েছি। যাই হোক, বাতাসে হলেও একটু শুকাবে তো, আধা শুকনা। তাই যাই হোক, এই যে কাপড়গুলোকে দিয়ে দিলাম শুকাতে। তো আর এই যে আমি বাংলাদেশের মতো, আমরা তো বাংলাদেশে আম, তারপরে আমরা কত সিজনাল ফ্রুটস খাই। এই যে গুঁড়ো মরিচ, লবণ, বিট লবণ এগুলো মেখে কি মজা! সে বলার মতো না। অনেক মজা। আপনারাও খেয়ে দেখবেন, ট্রাই করবেন। তা আমি আপেল দিয়ে খেয়ে নিচ্ছি। আপেলগুলো খুবই মজা ছিল। টক মিষ্টি এরকম। অনেক মজা। তো সেই খাই আমি। আপনারা আমার সাথে থাকেন। তো খেতে থাকি। অনেক মজা, অনেক মজা। বাংলাদেশের স্বাদ নিচ্ছি, কি আর করব? বাংলাদেশে তো আর আম পাবো না। কাঁচা আমরা এখন কোথায় পাবো এগুলো? সিজনাল যদি বাংলাদেশে যাই তখনই খেতে পারবো। তো অনেক মজা ছিল। টক মিষ্টি আপেলগুলো। এরপর শুকনো মরিচ, তারপর বিট লবণ, লবণ এগুলো দিয়ে তারপর খাচ্ছি। আর এদিকে জাম। এখন তো জামের সিজন। এই তো আমার হাসব্যান্ড জাম এনেছিল এগুলো। তো একটু খেয়ে দেখি, অনেক মজা। মিষ্টি, মিষ্টি। তো বিদেশের মাটিতে এটা যে খেতে পারছি, বাংলাদেশি ফল ফ্রুটস খুবই মজা আরকি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আর ওইদিকে আমি গোশ বসিয়ে দিলাম, গরুর গোশ। এটাকে আমি কি করি, আগে সবসময়ই একটু লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিই সুন্দর করে। তারপর আমি এগুলো ঢেলে অন্য পাতিলে সুন্দর করে সব মশলা দিব একে একে খুব সুন্দর করে কষিয়ে তারপরে এই গোছগুলোকে ঢেলে দেবো এর ভিতরে। আর এদিকে আমি ওই যে ডাল ভুনা করেছিলাম, আর হচ্ছে কি ভাত, সাদা ভাত। এই তো দুপুরবেলার আজকে খাবার দাবার আর কি। তো আমার গোছটা এদিকে প্রেসার কুকারে হয়ে গেছে, শুকনা শুকনা একদম। তারপর এটাকে আমি কি করব, ওই যে আলাদা কড়াইয়ের ভিতরে সব মশলা দিয়ে কষিয়ে তারপর এটা ঢেলে দেব। আর এদিকে এত মুষলধারে বৃষ্টি আর বৃষ্টি, বাতাস বৃষ্টি সারাক্ষণই, ইউরোপে থাকে বৃষ্টি আর বৃষ্টি। কি আর করব, তারপরে এর মধ্যেই আমাদের কাজ সব কিছু সেরে নিতে হবে। এই যে দেখেন কত বৃষ্টি, মেঘলা ওয়েদার, সবসময় এরকমই থাকে ওয়েদারটা। কখনো বেশিরভাগই এই বৃষ্টি, রোদ, মেঘলা, ঠান্ডা বাতাস। গত গত সপ্তাহে একটু রোদ ছিল, ভালোই লাগছিল। তা এখন আবার এই যে এত সবুজ আর সবুজ। যখন বৃষ্টি পড়ে গাছপাতাগুলো একদম মনে হয় কি গোসল করে উঠছে, সুন্দর সবুজ একদম। এত সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর। এই যে এগুলোই আমরা বসে বসে উপভোগ করি, ভালোই লাগে। যে আমার ব্যালকনিতে পর্দা টানানো, সবার ব্যালকনিতেই পর্দা থাকে এখানে, কারণ অনেক গরমের সিজনে রোদ থাকে।